তোমাদের পাঠশালা। আজকে আমরা যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং ভিউতে আমরা কাজগুলো কিভাবে করব। ফ্রিল্যান্সিং ভিউয়ের কাজ হচ্ছে ভীষণই সোজা, আর সবথেকে মজার ব্যাপার হলো এখানে কোনো সাকসেস রেট মেনটেন করতে হয় না। এর অর্থ হলো আমরা যদি ভুল কাজও করি আমাদের অ্যাকাউন্টের উপর কোনো রকম এফেক্ট পড়বে না। হ্যাঁ, ভুল কাজ করলে অবশ্যই সেটার পেমেন্ট আমরা পাবো না, রিজেক্ট পাবো, আর ঠিক করলে সেটার পেমেন্ট পাবো, বাট সেটা সাকসেস রেট যেহেতু এখানে নেই, আমরা যত ইচ্ছে ভুল করলেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। তাই কাজে যাওয়ার আগে আমি তোমাদের এই সাকসেস রেটের ব্যাপারটা আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কাজে যাওয়ার সময় তোমরা কিভাবে জব পেতে যাবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। সবার প্রথমে তোমরা জবে কীভাবে যাবে, জবে যেতে গেলে যে উপরে যে তিনখানা স্লিপার লাইন আছে, এই তিনটে স্লিপার লাইনে যেতে হবে। যাওয়ার পরে যে এখানে জবস দেখতে পাচ্ছ, এই জবসে ক্লিক করলেই তোমরা জব পেজে চলে যাবে, আর এখানে এতগুলো জব শো করবে। ঠিক আছে, তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমাদের জবটা কোথায় ক্রস পাবো, কোথায় যেটা আমাদের সাকসেস রেট দেখা যায়। এখানে সাকসেস রেট শো করে না, বাট যেই জবগুলো আমরা কাজ করি সেগুলো এখানে কোথায় শো করে সেটা এখানে শো করবে। নিচে যে তিনটে লাল রঙের স্লিপার লাইন আছে এটাতে চলে যাবে। তারপর দেখবে এখানে মাই ওয়ার্ক বলে একটা লেখা আসছে, 3 নম্বর পয়েন্ট মাই ওয়ার্ক। মাই ওয়ার্কে ক্লিক করার পর দেখবে এখানে ফিনিশড জব। ফিনিশড জবে গেলে আমরা যে জবগুলো করেছি সেই জবগুলো এখানে শো করবে। এখানে দেখো, এখানে আমার এতগুলো আমি জব করেছি। আমি জুম করে তোমাদের দেখাই। এখানে দেখো আমার এই জবটি ভুল হয়েছে, তাই এখানে রিজেক্টেড করেছে। 3 সেন্টের জব ছিল, এটার পেমেন্ট আমি পাইনি, বাট এটার জন্য আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, কারণ এখানে সাকসেস রেট দেখার মতো কোনো অপশান নেই, আর যত ভুল করবো আমাদের কোনো সমস্যা হবে না। আর যেগুলো আমি পেমেন্ট পেয়েছি দেখো এখানে এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আর যেই কাজে পেমেন্ট পাবো না সেটা ইয়েলো করে পেন্ডিং দেখাবে। ঠিক আছে, এই যে নিচের দিকে যাচ্ছি দেখো এখানে আরেকটা আমি রিজেক্ট পেয়েছি, এখানে এতগুলো রিজেক্ট পেয়েছি। আমি প্রায় এখানে 12 থেকে 15খানা রিজেক্ট পেয়েছি, কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়নি। এবার অ্যাকাউন্টে প্রবলেম হয়নি বলে এটা নয় যে আমরা ভুলভাল কাজ করে যাবো, কারণ ভুলভাল কাজ করলে কিন্তু আমরা সেই কাজের পেমেন্ট অবশ্যই পাবো না, উল্টে আমাদের সময় নষ্ট হবে। তাই চেষ্টা করবো আমরা ঠিকভাবে কাজগুলো করার। শুধু এইটুকুনি বলার যে ভুল কাজ করলে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় না। এই যে এবার এখানে হচ্ছে 2, 3, 4 করে করে যাবে। এখানে যতগুলো জব তোমরা সাবমিট করেছো সেই সবগুলো দেখতে পাবে, বাট জবগুলো আমরা কোন জবের পেমেন্ট পেয়েছি, কোন জবে ক্রস পেয়েছি সেটা দেখার কোনো উপায় নেই, কারণ আমি যদি এটাতে ট্যাপ করি, ক্লিক করি, এটাতে কোনো কিছু শো করছে না। ঠিক আছে, তাই কোনটার ভুল করেছি, কোনটার পেমেন্ট পেয়েছি এটা দেখার কোনো অপশান নেই। এবার আমি তোমাদের দেখাবো একটা জব। এবার আমি জবে যাই। জবে যাওয়ার পর আমি তোমাদের বলবো ইউটিউবের কাজ এখানে ম্যাক্সিমাম থাকে, তবে এখানে 2 ধরনের কাজ থাকে। 2 ধরনের ইউটিউবের কাজ করতে পারি, একটা হচ্ছে কোডের আর একটা হচ্ছে স্ক্রিনশটের। কোডের কাজগুলোতে কোড দেখতে হবে, সেটা একটু তোমাদের পুরো কোডই দেখতে হবে, পুরো ভিডিওটা। আর যেটাতে শুধুমাত্র স্ক্রিনশট চাই সেটাতে আমরা ট্রিক ইউজ করে কাজটি করব, এবং ট্রিক ইউজ করে কাজ করলেও সেই কাজের পেমেন্ট আমরা অবশ্যই পাই। এবার আমরা কি করে বুঝবো কোনটাতে ট্রিক আর কোনটাতে কোডের? ঠিক আছে, সেটার জন্য তোমাদের জবগুলো ওপেন করে দেখতে হবে। এই জবটি দেখো সবার ওপরে লেখা আছে 6 মিনিট ভিডিও দেখে লাইক অ্যান্ড কমেন্ট। ঠিক আছে, জবের দেখো পোস্টিং কি 242খানা জব পোস্টিং, আর 147খানা জবের ভ্যাকেন্সি এখনও আছে। এখানে যেহেতু টাকা দিয়ে অ্যাকাউন্টটা করতে লাগে, তাই বেশিরভাগ জব এখানে অনেকে খুব কম লোকই করে। ঠিক আছে, খুব কম লোকই এখানে জব করে, তাই এখানে জবের অ্যাভেলেবিলিটি অনেক বেশি আছে। এবার দেখো জবের পেমেন্টের আমি কথা বলি। এখানে জবের পেমেন্ট হচ্ছে 2.5। ঠিক আছে, 2.5 সেন্ট দেবে জব দিতে। আর সবথেকে মেন একটা প্রবলেম আমি বলবো, প্রবলেম ঠিক না, তোমরা এটাকে যদি প্রবলেম হিসেবে ধরো তাহলে আর কিছু বলার নেই। সেটা হচ্ছে এই জবগুলো যে আমরা সাবমিট করছি, এই জবগুলোর টাকার কিন্তু পাওয়ার কোনো এক্স্যাক্ট টাইম নেই। ঠিক আছে, এই জবের পেমেন্ট আমরা 1 দিন পরেও পেতে পারি, 3 দিন পরেও, 7 দিন পরেও পেতে পারি। এই জবের পাওয়ার কোনো টাইম এখানে নেই। তাই যদি জব পেন্ডিং থাকে, যদি পেমেন্ট না ঢোকে, তাহলে সেটা নিয়ে প্যানিক করার দরকার নেই। এখানে জবের পেমেন্ট কিন্তু একটু দেরিতে আসে বললেই চলে। তবুও আমি বলবো যদি তোমরা ডেলি সবকটা জব করো তাহলে পরপর তোমাদের পেমেন্ট আসতে থাকবে যখন একবার পেমেন্ট দেওয়াটা শুরু করে। তাই পেমেন্ট আসছে না, পেন্ডিং আছে বলে জব করা কোনো সময় বন্ধ করবে না। জবের পেমেন্ট তোমরা অবশ্যই পাবে, কিন্তু একটু টাইম লাগে। ঠিক আছে, আর আরেকটা মজার ব্যাপার হলো এখানে লেখাই থাকে যদি 15 দিনের পরেও যদি আমাদের কোনো পেমেন্ট না আসে কোনো জবের, তাহলে সেই জবটিতে ওরা ক্রস দেয় না, ওরা অ্যাপ্রুভ দিয়ে পুরো টাকাটাই ওরা পেমেন্ট করে দেয়। ঠিক আছে, তাই ধরে রেখে দাও যে জব তোমাদের করছো ঠিকই, পেমেন্ট দেরিতে আসবে, বাট নিশ্চয়ই আসবে। পেমেন্ট দেরিতে আসছে বলে হাল ছেড়ে দিয়ে কাজ করা বন্ধ করবে না। এবার আমি এখানে এই জবটা দিয়ে আমি অ্যাপ্লাই করব। এবার অ্যাপ্লাই করার পর যদি তোমাদের জবটি ভালো না লাগে, করতে ইচ্ছে না করো, তাহলে অবশ্যই তোমরা ব্যাক করে অন্য জবে চুজ করতে পারো, কোনো সমস্যা নেই।
এখানে দেখো কি বলেছে, বলেছে যে বাংলায় লেখা আছে খুবই সুন্দরভাবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বলেছে কি 6 মিনিটের মধ্যে স্ক্রিনের ডান পাশে মোট 3খানা সংখ্যা আসবে, সেগুলো প্রুফ হিসেবে দেখে আমাদের জমা দিতে হবে। এবার এখানে জব প্রুফ কি বলেছে দেখো, 1 2 3টে জব প্রুফ। জব প্রুফ কি বলেছে, সার্চ করে ভিডিও দেখার শুরুর সময়টা স্ক্রিনশট দিতে হবে, ভিডিও দেখার শেষে লাইক এবং সময় সহ একটি স্ক্রিনশট দিতে হবে, আর একটি কমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে। এর নিচে দেখো এখানে প্রুফ 1 প্রুফ 2 প্রুফ 3 তিনখানা প্লেস আছে, যেখানে এই যে স্ক্রিনশটের বক্স আছে, আর এখানে যে ডেসক্রিপশন বক্স আছে, এখানে যেটা বলেছে সেটা করতে হবে। যদি বলে থাকে যে ভিডিওতে থাকা কোডগুলো লিখতে হবে, তাহলে বক্সের মধ্যে কোডগুলো লিখবে। আর যদি প্রুফ হিসেবে কোনো কোড বা কিছু যদি লিখতে না বলা থাকে, তাহলে এখানে লিখবে কি স্ক্রিনশট সাবমিট বা স্ক্রিনশট অ্যাটাচ লিখবে। ঠিক আছে, স্ক্রিনশট অ্যাটাচ। বক্সটা ফাঁকা রাখলে চলবে না, বক্সে কিছু লিখতে হবে, নয়তো জবটি সাবমিট নেবে না। আর যেই কাজটা আমি সবথেকে বেশি করি বা সবাইকে আমি যেটা করতে বলবো, এটা খুব কম সময় কাজ, 1 মিনিটও লাগবে না, ইউটিউবেরই কাজ। এইটি হচ্ছে ট্রিক করে করা কাজ, যেখানে তোমাদের লেখা থাকবে ইউটিউব নিউ ভিডিও বা ইউটিউব ভিডিও। ঠিক আছে, এখানে দেখো আমি কেন বলছি ট্রিক করে করার কাজ। জবটি আমি দেখো 3 সেন্টের কাজ, খুব ভালো একটা সেন্ট দিচ্ছে এই জবটি। আমি অ্যাপ্লাইতে যাচ্ছি। হ্যাঁ, কোডের কাজটা আমি তোমাদের পরে দেখাবো, তার আগে আমি যেটা সবথেকে ইজি সেটা দেখিয়ে দিই। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, প্রথমে আমার ভিডিওটির লিঙ্ক কপি করে নেবেন, এই যে, তারপর ইউটিউবে গিয়ে সার্চ বারে পেস্ট করবেন। এটা বলেছে, এটা আমি বলবো তোমরা ডাইরেক্ট কপি টপি করার দরকার নেই। ডাইরেক্ট যদি আমরা এটাকে চেপে ধরি, এখানে দেখো ওপেন বলে লেখা আছে, ওপেন করলেই তোমরা নিজেদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপর ভিডিওটিকে 4 মিনিট দেখতে হবে। আর কি বলেছে, জব প্রুফে দিতে কি বলেছে, জব প্রুফ বলেছে কি ভিডিওর প্রথমে একটা স্ক্রিনশট দিতে হবে, আর 4 মিনিট দেখার পর একটা স্ক্রিনশট দিতে হবে। ঠিক আছে, 2খানা স্ক্রিনশট। বাট এখানে আমাদের জবের এখানে দেখো 3খানা স্ক্রিনশটের জায়গা আছে, সেটা কোনো বড় ব্যাপার না। যদি তোমাদের 2খানা বলে 1খানা বলে সেটাই দেবে। 3খানা বক্স আছে মানে যে তোমাকে 3খানাই দিতে হবে এর কোনো মানে নেই। প্রুফে যদি 1খানাও যদি স্ক্রিনশট দিতে বলে, 1খানাই এখানে দেবে সিলেক্ট করে, 2খানা বললে 2খানাই দেবে, আর 3খানা বললে 3খানা, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমাকে কীভাবে ট্রিক করবে, এখানে দেখো কোনো কিছু লেখার প্রুফ দেয়নি, মানে কোড বা ভিডিওতে কি বলা হচ্ছে সেটা শুনতে, বা সাবস্ক্রাইব বাটন কতগুলো আছে সেগুলো দেখতে, এরকম কিচ্ছু বলা হয়নি। যেহেতু শুধু কি বলেছে, ভিডিওটি যে আমরা 4 মিনিট দেখেছি সেটি। এবার 4 মিনিট আমরা ইজিলি কীভাবে দেখবো, ভিডিওটিতে আমরা চলে যাই। এই যে ভিডিওটিতে চলে গেলাম, এই যে নিচে ভিডিওটি আমার এখানে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভিডিওটিতে কি বলেছে, ভিডিও শুরুর একটা স্ক্রিনশট নিতে। এই যে এখন আমার ঘড়িতে দেখো কটা বাজে, আমার ঘড়িতে এখন বাজে এই যে 6টা 33, দেখতে পাচ্ছ? হ্যাঁ, 6টা 33 বাজে। ভিডিওটি আমি এখানে পজ করলাম। পজ করার পর কি বলেছে, এখানে ভিডিওটি আমাকে 4 মিনিট দেখতে হবে। এবার 4 মিনিট দেখো, আমি একটা ভিডিওকে 4 মিনিট দেবো না, আমি ভিডিওটিকে আমি খুব কম সময় দেখবো, আর আমার সময় হাতে নেই, আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করতে চাই। তাহলে আমরা কী করে ভিডিওটিকে আমরা এতটা টেনে দেবো, টেনে দিয়ে আমরা স্ক্রিনশট নেবো। বাট টেনে যদি আমরা স্ক্রিনশট নিই, ওপরে দেখো যে টাইমারটা আছে, এটা কিন্তু এখনও 6টা 33। যদি 4 মিনিটের ভিডিও হয় তাহলে তো এটা কত মিনিট হওয়ার কথা, 33 সাথে 4 যোগ করলে কত হয়, 37। ঠিক আছে, বা আমি আরেক মিনিট যদি আমি এক্সট্রা করে দিই, 38। ঠিক আছে, তো 37 কি 38 হওয়া উচিত, কিন্তু এখানে কত আছে যদি আমি স্ক্রিনশট নিই, ভিডিও শেষে 6টা 33 আছে। তাহলে এখানে আমি কী ট্রিক ইউজ করবো, সেটার জন্য তোমাদের কোথায় যেতে হবে, মোবাইলের সেটিংসে। আমি এখানে মোবাইলের সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এখানে ডেট বা টাইম এরকম সার্চ করতে হবে। ঠিক আছে, এবার টাইম লিখে সার্চ করবে, তোমাদের যে মোবাইলের টাইমারটা চেঞ্জ করার অপশান পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে টাইম লিখলাম, টাইম লেখার পর দেখো এখানে ডেট অ্যান্ড টাইম অপশান আসছে। ঠিক আছে, আমি ডেট অ্যান্ড টাইমে গেলাম, এখানে আবার ডেট অ্যান্ড টাইম আসছে। এবার ডেট অ্যান্ড টাইমে গেলে দেখবে তোমাদের যে অটোমেটিক ডেট অ্যান্ড টাইমটা এখানে অন করা থাকে। ঠিক আছে, যাদের অন করা আছে তাদের কি করতে হবে, এটাকে অফ করে দিতে হবে। আর যাদের যদি এখানে অফ করা থাকে, এখানে যদি টাইমারটা শো করে, তাহলে তাদের কিছু করার দরকার নেই। আমার যেহেতু অন ছিল তাই আমি অফ করে দিলাম। এবারে যে সেট টাইমে গিয়ে আমরা কি করব, টাইমারটা বাড়িয়ে দেবো। আমরা প্রথমে স্ক্রিনশট কত মিনিট নিয়েছি, 6টা 33 মিনিটে, তাহলে 4 মিনিট, যেহেতু ভিডিওটি 4 মিনিটের বেশি, তাই আমি এটা টাইমটা 5 মিনিটের কাছাকাছি করব। যেই টাইমে স্ক্রিনশটটা নেবে, প্রথম স্ক্রিনশট, শেষের স্ক্রিনশটটা কিন্তু ভিডিও যে টাইম আছে সেই টাইমের 1 মিনিট বেশি হিসেবে নেবে। যেহেতু আমি প্রথমে 33-এ নিয়েছি, তাই আমি এটা ভিডিওটি যেহেতু 4 মিনিটের, আমি 5 মিনিট বেশিতে নেব। ঠিক আছে, সবসময় 1 মিনিট বেশিতে নেবে। এটাকে আমি সেভ করলাম, ভিডিওটাকে জাস্ট এমনি এতটা আনবো, ভিডিওটাকে আমি প্লে করলাম। প্লে করার পর যখন এই যে ভিডিও যে টাইমার এটা বাড়ছে, নিচে যে লাইনটা, ওটা যখন একটু লাস্ট অব্দি যাবে, আমি ভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে 2খানা স্ক্রিনশট আমার এখানে নেওয়া হয়ে গেল।
এবার আমরা কি করব, এখানে আমরা এবার স্ক্রিনশটটা অ্যাটাচ করব। স্ক্রিনশট অ্যাটাচ করার জন্য ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে খুঁজে নেবে, ঠিক আছে, 33 এই যে 6টা 33-এর একটা স্ক্রিনশট, আর এই যে 6টা 38-এর স্ক্রিনশট। আমি একটা বলি, যখন তোমরা একটা জব করছো স্ক্রিনশট নিয়ে, এই জবটা যখন হয়ে যাবে পুরোনো স্ক্রিনশটগুলো কিন্তু ডিলিট করে দেবে। যেহেতু আমরা মোবাইলে টাইমার চেঞ্জ করে স্ক্রিনশটগুলো নিচ্ছি, তাহলে স্বাভাবিক আমাদের টাইমারের ভুলের জন্য কিন্তু ভুল স্ক্রিনশটও সাবমিট হয়ে যেতে পারে। তাই আমি বলবো, যখন একটা জব হয়ে গেছে সেই স্ক্রিনশটগুলো গ্যালারি থেকে ডিলিট করবে, তারপর নিউ জবের জন্য স্ক্রিনশট নেবে। এবারে কি করব, যেহেতু আমরা কোনো প্রুফ চাইনি, এখানে আমি লিখব কি স্ক্রিনশট অ্যাটাচ, ঠিক আছে, এখানে আমরা লিখে দেবো স্ক্রিনশট অ্যাটাচড। লেখার পরে এই যে নিচে যে গ্রিন কালার সাবমিট আছে, সাবমিট বাটনে গিয়ে আমরা জবটাকে এখানে সাবমিট করে দেবো। জবটা দেখো আমার এখানে সাবমিট হলো না, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম, অনেকে ফেস করে, বাট সব জায়গায় কিন্তু এই প্রবলেমের সলিউশন সবাই ঠিকভাবে দেয় না। এই ভিডিওতে আমরা এই সলিউশনটা দিয়ে দেবো। এখানে কি বলেছে দেখো, বলেছে কি প্রুফ 1 গ্রেটার দেন 900 কিলোবাইট। আমার স্ক্রিনশটগুলো হচ্ছে 900 কেবির বেশি, তাই নেয়নি। স্ক্রিনশটগুলো হতে হবে আমাদের কত, 900 কেবির কম। তাহলে এবার আমার স্ক্রিনশটটাকে কম করব কি করে? একদম ইজি একটা প্রসেস আমি তোমাদের বলবো। এমবি কমানোর জন্য যেটা সবথেকে ইজি প্রসেস, সেটা হচ্ছে নিজেদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। হোয়াটসঅ্যাপে গেলে দেখতে পাবে নিজেকে মেসেজ করার একটা অপশান থাকে, ঠিক আছে, নিজেকে, সবার হোয়াটসঅ্যাপে নিজেকে মেসেজ করার একটা অপশান থাকে। এবার এখন তো যদি কারোর ফোনে যদি না থাকে, তাহলে নিজের বাড়ির বা অন্য কাউকে ওই ছবিগুলো পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে কি করবে, ছবিগুলো পাঠিয়ে দেবে। আমি এখানে দেখো নিজের হোয়াটসঅ্যাপে আমি চলে এসেছি, ঠিক আছে, আমার নিজের অ্যাকাউন্টে এসে গেছি। এবার আমি এখান থেকে যে স্ক্রিনশটগুলো নিয়েছি, সেই দুটো স্ক্রিনশট আমি এখানে কপি করে বসিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে আমি এখানে সেন্ড করে দেবো স্ক্রিনশট দুটো। এখানে দেখো স্ক্রিনশটগুলো আমি এখানে সেন্ড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো স্ক্রিনশট আছে। এবার কি করব, এই স্ক্রিনশট দুটোকে ডাউনলোড করব। এবার হোয়াটসঅ্যাপে দেখবে মেসেজগুলো সবসময় এমবি কম থাকে। যত এমবির আমরা ছবি পাঠাবো, তত কম এমবির ছবি আমরা হোয়াটসঅ্যাপে পাই। তাই হোয়াটসঅ্যাপের ছবি অনেকেই প্রেফার করে না ছবিগুলো, কারণ হোয়াটসঅ্যাপের কোয়ালিটি সবসময় কমে যায়। এবার আমরা কি করব, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে কি করব, যেই ছবি দুটো আমরা পাঠিয়েছি সেই ছবি দুটো আগে গ্যালারি থেকে আমরা ডিলিট করে দেবো। ছবি দুটো আমি এখানে গ্যালারি থেকে ডিলিট করে দিলাম। তারপরে কি করব, এই ছবি দুটো আমি এখান থেকে এগেন আমি ডাউনলোড করব। এখানে দেখো সেভ আছে, এখানে সেভ, এই সেভ করলেই এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। আবার আমি এটা সেভ করে নিলাম। তাহলে কি হলো, এভাবে আমি ছবিটা নিজের হোয়াটসঅ্যাপে পাঠালাম। পাঠানোর পর আমি ছবি দুটোকে ডাউনলোড করে নিলাম, তার আগে কী করলাম, গ্যালারি থেকে ডিলিট করে দিলাম। এবার এই নতুন ছবিটা আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে, সাথে কি এমবিটাও আমার কমে গেছে। এবার আমি ছবিগুলো আবার আমি এখানে চুজ করব, ঠিক আছে, এই যে প্রথমের ছবিটা চুজ করলাম, এবার এই লাস্টের ছবিটা এখানে চুজ করলাম। করার পরে আমি এখানে সেম লিখে দেবো স্ক্রিনশট অ্যাটাচ। স্ক্রিনশটগুলো একটু সাবধানে দেখে তোমরা চুজ করবে, কোনটা আগে কোনটা পরে। দুটো স্ক্রিনশট যাতে পরপর না এসে যায়, একই স্ক্রিনশট যাতে এখানে সাবমিট না হয়ে যায়, ঠিক আছে, স্ক্রিনশটের জায়গাটা একটু সাবধানে করবে। এখানে দেখো দুখানা আমার ফাইল অ্যাটাচড হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে দেখো নো ফাইল চুজেন আছে, মানে এখানে আমি কোনো ফাইল চুজ করিনি, সেটার কোনো দরকার নেই। এবার যেখানে সাবমিট আছে দেখো, এখানে সাবমিট করলে আমার এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এইটাই যে একটু প্রবলেম করে মাঝে সাঝে, তবে সব কাজে করে না, কিছু কিছু কাজে এই এমবিটার একটু প্রবলেম করে। এবারে দেখবো আমাদের এখানে জবটা সাবমিট হয়ে যাবে। এই দেখো জব সাবমিট হয়ে গেলে এখানে লেখা আসবে জব সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। এবার যে জবটা আমরা সাবমিট করলাম সেটা এখানে দেখবে পেন্ডিং হয়ে থাকে, ঠিক আছে। আমি যাচ্ছি একদম লাস্টের দিকে আমার থাকবে জবটাতে দেখবে যেটা পেন্ডিং থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছ পেন্ডিং লেখা আছে, ঠিক আছে। এটা আমরা পেমেন্টটা পেয়ে যাব, বাট কোনো ফিক্সড টাইম নেই, বাট অবশ্যই পাবো পেমেন্ট। এবার আমি দেখাবো কি কোডের জব, ঠিক আছে। কোডের জবের জন্য কি করব, আমি আবার এই জবে যাব। জবে যাওয়ার পর এখানে একটা কোডের জব আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এই যে এখানে একটা জব আছে 3 সেন্টের জব, এই জবটি আমি চলে যাচ্ছি। এখানে কোডের জবটা আমি দেখিয়ে দেবো। এখানে কি বলেছে দেখো, সাবধান 9 মিনিট ভিডিওটি দেখতে হবে, আর ভিডিও চলাকালীন স্ক্রিনের বাম সাইডের ওপরে কোনায় 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি কোডের নাম্বার এক এক করে আসবে। এবার এই কোড নাম্বারগুলো যে কোনো রকমই হতে পারে, নাম্বারও হতে পারে, অ্যালফাবেটও হতে পারে, অথবা স্পেশাল ক্যারেক্টারও হতে পারে। নাম্বার মানে কি 1 2 3 4, অ্যালফাবেট হচ্ছে ABCD, অথবা স্পেশাল ক্যারেক্টার #1। মানে আমাদের কোডগুলো এই যে 1 4 GH, অথবা এই যে @ এই যে এরকম হতে পারে কোডগুলো, ঠিক আছে, যে কোনো রকমের হতে পারে। তাহলে এই ভিডিওটি আমাকে আগে খুঁজতে হবে। তার আগে দেখে নিই আমাদের প্রুফে কি বলেছে।
নেক্সট কী বলছে, ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে কি অনলাইন ইনকাম, এইটি লিখে সার্চ করতে হবে। প্রুফে চেয়েছে 1 নম্বর প্রুফে সার্চ করার পর সার্চ বার সহ একটি স্ক্রিনশট, 5 মিনিট পরে লাইক করে একটা স্ক্রিনশট, আর ভিডিও শেষ হলে একটি স্ক্রিনশট, মোট 10টি স্ক্রিনশট এখানে জমা দিতে হবে। তাহলে চলো আমরা এখানে অনলাইন ইনকামটা এখানে লিখে কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি সার্চ করব অনলাইন ইনকাম। ঠিক আছে, এবার অনলাইন ইনকাম লিখে সার্চ করলে এখানে অনেক রকমের ভিডিও থাকে। এবার সেই ভিডিওটা আমরা সহজ নিয়মে কী করে খুঁজে বার করব, ওপরে দেখো 3খানা ডট আছে, এই 3খানা ডটে যাবে, যাওয়ার পর এখানে সার্চ ফিল্টারে যাবে। সার্চ ফিল্টারে যাওয়ার পর এখানে দেখো আপলোডেড এনি টাইম করা আছে, এটাতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর টুডে অথবা দিস উইক। ঠিক আছে, টুডে করার পর যদি ভিডিওটি না পাও তাহলে দিস উইক করে ভিডিওটি সিলেক্ট করে নেবে, তাহলে কি যত নতুন ভিডিওগুলো আছে সেগুলো আমাদের শো করবে। আমি টুডে করে নিলাম। ঠিক আছে, টুডে করার পর এখানে নিচে অ্যাপ্লাই থাকবে, অ্যাপ্লাই করে নিলাম। এবার দেখি আমি ভিডিওটি নিচের দিকে পাই কি না। সার্চ করতে করতে দেখো এখানে আমি পেয়ে গেছি ভিডিওটি। এই দেখো আমি এখানে শুধু মিলিয়ে নিলাম, পেয়ে গেছি। এবারে প্রথম যেটা কি বলেছে, সার্চ করে সার্চ বার সহ একটি স্ক্রিনশট, মানে এই যে সার্চ করলাম, সার্চ করার পর যে ভিডিওর যে স্ক্রিনশটটা পেয়েছি এটির সময় একটা এভাবে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে, নিয়ে নিলাম। এবার কি করব, ভিডিওটিকে আমি এভাবে অন করব। ভিডিওর এখানে অ্যাড চলে এসেছে, অ্যাডটা আমি এখানে স্কিপ করে দিই, তারপর আমি নেক্সট প্রসেস দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, একটা স্ক্রিনশট আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। এবারে কি বলেছে, ভিডিওটি 5 মিনিট দেখার পর একটা স্ক্রিনশট, আর ভিডিও স্ক্রিনে থাকা 10খানা কোড। এবার কোডগুলো কোথায় আসবে বলেছে, ভিডিওর বাম সাইডের ওপরে। ঠিক আছে, ভিডিওটি আমি কি করব, স্পিড করে দেখব, 2 গুণ স্পিড করে দেখলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, ভিডিও স্ক্রিনের দিকে আমি একটু খেয়াল রাখি, ভিডিও স্ক্রিনের দিকে যদি কোড আসে তাহলে সেটি আমি তোমাদের স্পষ্ট করে দেখিয়ে দেবো। এই যে একটু আগে এলো, আমি একটু ব্যাক করে দেখিয়ে দিই। ঠিক আছে, আমি একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ এখানে 3 লেখা আছে, এইটা হচ্ছে কোড। এরকম কিন্তু নাম্বার আসতে পারে, অ্যালফাবেট আসতে পারে, অথবা স্পেশাল ক্যারেক্টার। তাহলে এই যে 3 আছে, 3টি কী করবো, আমি এখানে লিখে নেবো। ঠিক আছে, যদি তোমাদের মনে থাকে ভালো, যদি মনে না থাকে এখানে 3টা লিখে নেবে। লেখার পরে কি করবে, লেখার পরে আবার দেখবে। ঠিক আছে, এইভাবে আমি পরপর যতগুলো কোড আসবো সবগুলো আমি দেখে বসিয়ে নেবো। ঠিক আছে, সবগুলো কোড আমি পেয়ে যাই, তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করব। ভিডিওটিতে আরেকটা কি বলেছিল যে 5 মিনিট ভিডিওটি দেখার পরে লাইক করে স্ক্রিনশট। এখানে আমি লাইক করলাম, ভিডিওটি আমি এখানে 5 মিনিট দেখে নিয়েছি, এইভাবে একটা স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমি আবার ভিডিওটিকে প্লে করে আমি নেক্সট কন্টিনিউ করে নেব। এখানে আমি 10খানা কোড, পুরো ভিডিওটি 9 মিনিট দেখলাম, পুরো ভিডিও না 9 মিনিট দেখতে বলছে ভিডিওটা, 9 মিনিটের মধ্যে আমি 10খানা কোড পেয়ে গেছি। এবার সবার প্রথমে যেটি করব সেটি হচ্ছে এই কোডটাকে আমি আগে কপি করে নেব। কপি এই কারণেই করলাম, যদি আমাদের এই ফাইলগুলো যদি সাবমিট না নেয় তাহলে কিন্তু রিলোড হয়ে কোডগুলো হারিয়ে যায়। ঠিক আছে, তার জন্য আমি কী করবো, আগে কোডটাকে কপি করে নিলাম। এরপরে কি বলেছে, ভিডিও শেষ হলে একটি স্ক্রিনশট নিতে হবে। এবার ভিডিওটি আমাদের কত বড় দেখে নিই, ভিডিওটি হচ্ছে আমাদের 12 মিনিটের ভিডিও। প্রথম স্ক্রিনশট আমরা কত মিনিটে নিয়েছি আগে দেখি। এখানে প্রথম স্ক্রিনশট আমি এখানে নিয়েছি 6টা 53 মিনিটে। ঠিক আছে, 6টা 53 মিনিটে আমি প্রথম স্ক্রিনশটটা এখানে নিয়েছি। সেকেন্ড স্ক্রিনশটটা আমরা কত মিনিটে নিয়েছি, সেকেন্ড স্ক্রিনশটটা আমরা নিয়েছি এখানে 6টা 59 মিনিটে। ঠিক আছে, সেকেন্ড স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিলাম। নেক্সট বলেছে কি ভিডিওটি দেখার শেষে, তাহলে 53-র সাথে আমরা 12 যোগ করতে হবে। 12 মিনিটের ভিডিও যেহেতু 53-র সাথে 12 যোগ করলে কত হয়, 7টা 5। ঠিক আছে, আমার ঘড়িতে এখন 7টা 2 বাজে। এবারে কি আমি দেখে নিই এখানে কোনো আমাদের কমেন্ট করতে বলেছে কি না। হ্যাঁ, ভিডিওতে দেখো এখানে কি বলেছে, ভিডিওর শেষ হলে কমেন্টের একটি স্ক্রিনশট জমা দিতে হবে। ঠিক আছে, এই যে ভিডিওর শেষে আমরা কি করব, কমেন্ট একটা লিখে দেবো। কি কমেন্ট লিখবো, নিজেদের মনের মতো একটা কমেন্ট। আমি এখানে লিখবো কি, খুব সুন্দর করে বোঝানো হয়েছে ভিডিওতে। ঠিক আছে, এটি আমি লিখে কমেন্ট করে দিলাম। এখানে আমি কমেন্ট করলাম, এবার ভিডিওটিকে আমি টেনে একদম এই যে শেষের একটু আগে করে নিলাম। করার পর এই যে কমেন্টের সাথে আমরা কি করব, স্ক্রিনশট। এখন আমার 7টা 4 বাজে, এটাকে আমি 7টা 5 করে নিই টাইমে গিয়ে 5, তার সাথে আমি 1 মিনিট এক্সট্রা অ্যাড করব। আমি সবসময় বলেছি ভিডিওয় যে টাইমটা আমরা দিয়েছি সেই টাইমের থেকে কিন্তু আমাদের 1 মিনিট বেশি করতে হবে। তাহলে এখানে আমি কত করব, 7টা 6, কারণ আমাদের কমেন্টটা লিখতেও টাইম লাগবে, তাই তো। সেই টাইম হিসেবে আমি 1 মিনিট বেশি করে আমি এটার স্ক্রিনশট নেব। ভিডিওর শেষে এই যে এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার কি করব, আমরা জব পেজে গিয়ে সাবমিট করে দেবো লাস্ট স্ক্রিনশটটি।
জব পেজে গিয়ে আমি এখানে আমার লাস্ট স্ক্রিনশটটি এখানে সাবমিট করে দিলাম। আর কোডটা আমি কপি করে নিলাম এই কারণে, যাতে আমাদের পেজটি রিলোড হয়ে গেল, যাতে আমার কোডটা হারিয়ে না যায়, নয়তো ভিডিওটি আমাদের পুনরায় দেখতে হবে। এবার এখানে আমি সাবমিট করে দেখি আমার ভিডিওর এখানে স্ক্রিনশটগুলো সাবমিট নেয় কি না। আর স্ক্রিনশটগুলো সাবমিট যদি না হয়, আমি তো প্রসেস বলেই দিয়েছি কী করতে হবে। নিজেদের হোয়াটসঅ্যাপে গিয়ে এই স্ক্রিনশটগুলো প্রথমে পাঠাবে নিজেকে পাঠানোর পরে গ্যালারি থেকে স্ক্রিনশটগুলো ডিলিট করে দেবে। তারপরে তোমাদের ভিডিওগুলো যে নিজেকে পাঠিয়েছো সেগুলোকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এখানে জব পেজে সাবমিট করে দেবে। ঠিক আছে, যে জব আমার এখানে সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এই যে আমরা যে টাইমটাকে আমরা আগে পিছু করলাম, যখন আমাদের কাজটা হয়ে যাবে, টাইমারটা যেটা আমরা অফ করেছি এটাকে আমি আবার আগের মতো অন করে দেবো। অন করে দিলে কি আমাদের টাইমারটা এখন যে প্রেজেন্ট টাইম সেই টাইমে চলে আসবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কাজ। এখানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে ইউটিউবের কাজ, আর সব কাজই সেম। আমি তোমাদের বলবো, যারা এখন নতুন কাজ করছো, যদি কোডের কাজ করতে সময় লাগে, বুঝতে না পারো, তাহলে কি করবে, এখান থেকে সেই কাজগুলো খুঁজবে যেগুলোতে কোড চায় না, শুধু ভিডিও শুরুর স্ক্রিনশট বা শেষের স্ক্রিনশট, অথবা লাইক বা সাবস্ক্রাইব করে বা কমেন্টের স্ক্রিনশট। ঠিক আছে, এখানে দেখো আরেকটা কাজ আছে, এটাতে দেখো আমাদের কোনো কিছু চাইনি। এখানে শুধু কি বলেছে দেখো, বলেছে কি ইউটিউবে কি সার্চ করতে হবে সাইনটেক 360, এটা সার্চ করতে হবে। সার্চ করার পর কী বলেছে দেখো, ভিডিওটি 8 মিনিটের বেশি দেখতে হবে এবং চ্যানেল নিয়ে একটি সুন্দর কমেন্ট করতে হবে। আর প্রুফে কি বলেছে, এখানে কোনো কোড চাইনি, শুধু বলেছে লাইক আর কমেন্ট করতে আর 8 মিনিট ভিডিওটি দেখতে। এই যে আমাদের চ্যানেল নিয়ে একটি সুন্দর কমেন্ট করতে হবে, জব প্রুফ 1। জব প্রুফ 2তে বলেছে ভিডিও দেখা শুরুর সময় একটি স্ক্রিনশট নিতে হবে, আর 8 মিনিট দেখা শেষ হলে লাইক নিয়ে একটি স্ক্রিনশট। ঠিক আছে, তাহলে আমি জবটি দেখাচ্ছি। এই জবগুলো তোমরা খুঁজে খুঁজে করবে যারা এখন নতুন কাজ করছো, কারণ এই কাজগুলো করতে যেহেতু আমরা টাইম স্কিপ করে করব, তাই এই কাজগুলো করতে অনেক কম সময় লাগে। আমি আরেকটা তোমাদের টাইম স্কিপ করে কাজ করা দেখিয়ে দিচ্ছি। এই যে সাইন 360 লিখে সার্চ করলাম, দেখো ইউটিউব চ্যানেলটি এখানে পেয়ে গেছি। তার আগে আমি আমার গ্যালারি থেকে এই স্ক্রিনশটগুলো ডিলিট করে দিলাম, যাতে আমার নতুন কাজ করতে সেই স্ক্রিনশটের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এই যে জবটা আমি এখানে পেয়ে গেছি। প্রথমে কি করব, জবটাতে যাই ওদের চ্যানেলে, এবার কোন ভিডিওটি দেখতে বলেছে দেখি। এই যে থাম্বনেলের সাথে ম্যাচ করে দেখো এই ভিডিওটি পেয়ে গেছি। ঠিক আছে, যে প্রথম ভিডিওটি আমরা এখানে অন করব। অন করার পর দেখো আমাদের ঘড়িতে এখন কটা বাজে, ওপরে দেখো ঘড়িতে 7:11 বাজে। ঠিক আছে, 7:11 সময় আমি একটি প্রথম স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে কি বলেছে, ভিডিওটিতে লাইক করে একটা স্ক্রিনশট আর কমেন্ট করতে হবে। তাহলে লাইক করার পর কি বলেছে, লাস্টের স্ক্রিনশটটা নিতে বলেছে লাইক করে। এবার আমি ভিডিওটিকে 8 মিনিট দেখতে বলেছে, 8 মিনিটের বেশি। এই যে 8.5 মিনিট করে দিলাম। আমি কটার সময় স্ক্রিনশট নিয়েছি, 7:11, 8 মিনিটের বেশি মানে প্রায় 9 মিনিট ধরে নাও, তাহলে 11 সাথে 9 যোগ করলে কত হয়, 20। তাহলে 7:20 সময় আমাদের লাস্ট স্ক্রিনশটটা নিতে হবে। তাহলে আমরা কি করব, আবার টাইমারে চলে যাব, টাইমারটাকে অফ করব। অফ করার পর এখানে সেট টাইমারে কি করব, 20 করে নেব। ঠিক আছে, সেট টাইমারে গিয়ে আমরা এটাকে 20 করে নিলাম। 20 করার পর এই যে এবার এই স্ক্রিনশটটা নেব। 8 মিনিটের পরে এই যে স্ক্রিনশটটা নিলাম। নেওয়ার পরে কি বলেছে, এখানে কমেন্ট করতে হবে। ঠিক আছে, তোমরা আমি যে সবসময় যে কমেন্ট করি সেই কমেন্টটা আমি এখানে লিখছি, মাঝে সাঝে আমি ঘুরিয়ে ফিরিয়ে করে লিখি। ঠিক আছে, আমি এখানে কমেন্ট করছি, খুব ভালো করে বোঝানো হয়েছে ভিডিওতে। বা অথবা তোমরা এটাও লিখতে পারো, আপনি যে অ্যাপটি দেখিয়েছেন বা কাজটি বুঝিয়েছেন সেটি অনেক ভালো করে বুঝিয়েছেন, বা অ্যাপটির আপনার ভিডিও দেখে আমি অ্যাকাউন্ট করলাম, আপনার ভিডিও দেখে আমার খুব উপকার হলো। ঠিক আছে, এরকম করে একটা সুন্দর কমেন্ট করবে। আর কমেন্ট করার পর কী বলেছে, কমেন্টেরও একটা স্ক্রিনশট নিতে। আমি কমেন্টেরও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করব, এখানে গিয়ে আমি স্ক্রিনশট 3টে সাবমিট করে দিলাম। এটা 8 মিনিটের কাজ ছিল, বাট আমার কাজটি কমপ্লিট করতে কতক্ষণ লাগলো, 1 মিনিটও লাগলো না। ঠিক আছে, 8 মিনিটের কাজটিকে আমি 1 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিলাম। তোমরা খুঁজে খুঁজে শুধুমাত্র এই কাজগুলো করতে পারো। ঠিক আছে, কিছু কিছু কাজে কিন্তু অনেক সময় ক্রস পেতেও পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাজে ক্রস পেলে তোমরা আবার কাজটা করবে। এখানে দেখো আবার আমাকে দিয়েছে কি 900 কেবির বেশি। এবার কি করবো, 900 কেবি বেশি বলে আমরা সেটাকে নিজেদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। এখান থেকে আমি পুরনো যে স্ক্রিনশট এগুলো আমি ডিলিট করে দিলাম। নিজেকে আবার ওই স্ক্রিনশটগুলো সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পর কী করবো, আমরা গ্যালারি থেকে আগে স্ক্রিনশটগুলো ডিলিট করব। গ্যালারি থেকে স্ক্রিনশটগুলো আগে ডিলিট করলাম, যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে, যাতে আমরা সেম স্ক্রিনশট নিয়ে না নিই। এবার আমরা এটাকে কি করব, ডাউনলোড করে নেব। সেভ করে নিলাম, 3টেই আমরা এখানে সেভ করে নিলাম।
ঠিক আছে, এবার আমরা পরপর এখানে সিলেক্ট করতে থাকবো। প্রথমে এইটা, তারপরে এইটা, তারপর এইটা। এবার এখানে লিখবো স্ক্রিনশট অ্যাটাচড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রিক করে করার কাজ, 8 মিনিটের ভিডিওকে 1 মিনিটে। এতে কোনো সমস্যা নেই। যদি কোনো সময় যদি তোমাদের ক্রস দিয়েও দেয় সেটা নিয়ে চিন্তা নেই, এই নিয়মেই করবে। আমি প্রত্যেকটা কাজ আমি সেম নিয়মে করি এবং পেমেন্টও পাই। ওরা যে ক্রসটা দেয়, ওরা সেটা কী কারণে ক্রস দেয় সেটা ঠিক বলতে পারবো না। ওদের নিজেদের হয়তো কোনো রকমের প্রবলেম থাকে কোনো কাজের, হয়তো সব এমপ্লয়ার তো সেম হয় না, এখানে বিভিন্ন রকমের এমপ্লয় থাকে। আমি কিন্তু এখানে বেশিরভাগ কাজে পেমেন্ট পেয়েছি, ক্রস আমি খুবই কম পেয়েছি। এখানে কাজের পেমেন্টই বেশি দেয়, ক্রস হচ্ছে হাতে গোনা কম। এখানে যে ক্রসগুলো আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে দেখো আমার প্রথম পেজ, 1 নম্বর পেজ। 1 নম্বর পেজ মানে যখন আমি কাজটা শুরু করেছি প্রথম টাইমের, যখন আমি কাজটা নতুন নতুন করছি তখন কিন্তু এতগুলো প্রায় ক্রস পেয়েছি, কিন্তু পরের দিকে যখন কাজটা শিখে গেছি পরের দিকে কিন্তু আমার ক্রস নেই। আমি 3 নম্বর পেজে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে দেখবে ক্রস একদমই দেখতে পাবে না। 3 নম্বর বা 4 নম্বর পেজে দেখো, এটাও এখানে ক্রস দেখতে পাবে না। আর যদি ক্রস থেকেও থাকে হয়তো আমার কোডের ভুল, অথবা যদি ক্রস থেকেও থাকে সেটা আমার কোডের ভুল, অথবা স্ক্রিনশটে। ঠিক আছে, এখানে 3খানা জব সাবমিট করেছি সেটার। আজকের ভিডিওটি আমি তাহলে এখানেই সমাপ্ত করলাম। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।